নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আলোচনা করব শনিবার থেকে চিংড়িঘাটা মোড়ের যান নিয়ন্ত্রণ শুরু করেছে পুলিশ। তার কারণ বন্ধ থাকা কাজ এবার শুরু করতে চায় মেট্রো। বন্ধুরা, আজকের এই ভিডিওটি বিস্তারভাবে আলোচনা করার পূর্বে দুটি বোনাস আপডেট নিয়েও আলোচনা করব। যার প্রথম আপডেটটি হলো 5 মাস যেতে না যেতেই বন্দে ভারত। ঢাকঢোল পিটিয়ে শুরু হয়েছিল বন্দে ভারতের যাত্রা, কিন্তু 5 মাসের মধ্যেই বন্ধ হয়ে গেল সেই ট্রেনের যাত্রাপথ। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত বন্দে ভারত এক্সপ্রেসের একটি রুটের পরিষেবা বন্ধ রাখা হবে। আপাতত মহারাষ্ট্রের বিলাসপুর থেকে নাগপুর রুটে বন্ধ থাকবে বন্দে ভারত। এই রুটে আপাতত পরিষেবা প্রদান করবে অন্য একটি দ্রুতগামী ট্রেন তেজস। কিন্তু হঠাৎ কেন এই রুটে বন্ধ করে দেয়া হলো বন্দে ভারতের পরিষেবা? সরকারিভাবে কিছু জানানো না হলেও সূত্রের খবর, পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বন্দে ভারত। এই রুটে ট্রেনের ভাড়া বেশি হওয়ায় প্রথম থেকেই পর্যাপ্ত যাত্রী পাওয়া যাচ্ছিল না বলেই খবর। জানা গিয়েছিল এই ট্রেন চালু হওয়ার পর একদিনও 50% আসন ভর্তি হয়নি। পাশাপাশি এই ট্রেন চালানোর খরচও অনেক। তাই সব দিক বিবেচনা করে আপাতত মহারাষ্ট্রের এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো বাংলার এই স্টেশনকে ঢেলে সাজাচ্ছে রেল। ফাঁস হলো তার পরিকল্পনা। অমৃত ভারত স্টেশন যোজনার সাথে যুক্ত হয়েছে নবদ্বীপ স্টেশনের নাম। জানা গিয়েছে নতুন এই যোজনায় নবদ্বীপ স্টেশনের নাম সংযুক্তিকরণের আগে অবশ্য হাওড়ার ডিআরএম মনীষ জৈন স্টেশনটি পরিদর্শন করে যান। হাওড়া ডিভিশনের মোট 15টি স্টেশনকে অমৃত ভারত স্টেশনের অন্তর্ভুক্ত করার কথা বলা হচ্ছে। বলা ভালো, নবদ্বীপ ধাম সংলগ্ন মায়াপুরের জন্য সারা বছরই এখানে যাত্রীদের আনাগোনা লেগেই থাকে। সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়লেও স্টেশনের পরিকাঠামো এখনও যথেষ্ট উন্নত নয়। সেই কারণেই নবদ্বীপ ধাম স্টেশনকে নতুনভাবে সাজিয়ে তোলা হবে। ইতিমধ্যে জোর কদমে কাজ শুরু হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই জনসাধারণের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, কি নতুন বন্দোবস্ত করা হবে এই স্টেশনে। রেলের তরফে অবশ্য কিছুটা ইঙ্গিত মিলেছে। সূত্রের খবর, একেবারে নতুন আদলে সেজে উঠবে স্টেশন ও সংলগ্ন চত্বর। স্টেশনের বিভিন্ন দেয়ালে রং বেরঙের চিত্রকলা তৈরির পাশাপাশি থাকবে একাধিক সিসিটিভি ক্যামেরা, চলমান সিঁড়ি, স্টেশনের সমস্ত জায়গায় ডাস্টবিন ও ফুড স্টল। একই সাথে 12 মিটার চওড়া ওভারব্রিজ নির্মাণ করা হবে। সেখানে থাকবে স্টেশন সংলগ্ন পার্কিং এরিয়া আর বাস দাঁড়ানোর জায়গা। প্রতিটি প্ল্যাটফর্মকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা হবে। আর কিছুদিন পরেই নতুনভাবে দেখা যাবে এই স্টেশন। বন্ধুরা, এবার আসছি আজকে শেষ আপডেটটির দিকে। চিংড়িঘাটা মোড়ে কোনো দুর্ঘটনা ঘটলেই আঙুল ওঠে পিছিয়ে থাকা স্টপ লাইন নিয়ে। সল্টলেকের দিক থেকে বাইপাসে ওঠার মুখে গাড়ির স্টপ লাইন এত পিছিয়ে কেন, সেই প্রশ্নই ওঠে বারবারই। অপেক্ষাকৃত ঢালু জায়গা এবং পিছিয়ে থাকা স্টপ লাইন থেকে গতি বাড়িয়ে এগোতে গিয়েই গাড়ি চালকরা দুর্ঘটনার মুখে পড়েন বলে অভিযোগ। অথচ পিছিয়ে থাকা স্টপ লাইনই এখন আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে পুলিশের কাছে। শনিবার থেকে চিংড়িঘাটা মোড়ে যান নিয়ন্ত্রণ শুরু করেছে পুলিশ। কলকাতা পুলিশের অন্তর্গত ওই জায়গা গত কয়েক বছর ধরে মেট্রোর স্তম্ভ তৈরির কাজ আটকে রয়েছে। ফলে থমকে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রোর কাজও। বাইপাস থেকে ওই জায়গা বরাবর সল্টলেকগামী মেট্রো পথের জন্য চিংড়িঘাটা মোড়ে 318 নম্বর স্তম্ভ তৈরি করা প্রয়োজন। কিন্তু যানজটের কথা ভেবে এতদিন সেই অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। ওই কাজ এবার নতুন করে শুরু করতে চায় মেট্রো। তাই আগামী 4 দিন ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করে পরিস্থিতি কী দাঁড়ায় তা দেখার সিদ্ধান্ত হয়েছে। এই যান নিয়ন্ত্রণ চলবে মঙ্গলবার পর্যন্ত। এক পুলিশকর্মী জানিয়েছেন, ওখানেই 318 নম্বর স্তম্ভ উঠবে। পাশেই বাইপাস থেকে নিউ টাউনগামী উড়ালপথের একটি স্তম্ভ, সেটিকে মাঝে রেখে অনেকটা রাস্তা সায়েন্স সিটিগামী যান চলাচলের জন্য ছাড়া হয়েছে। এক্ষেত্রে সল্টলেকের দিক থেকে চিংড়িঘাটা মোড়ে আসার স্টপ লাইন অনেকটা ভেতরে হওয়ায় গাড়ি যাতায়াত করাতে বেশি জায়গা পাচ্ছে পুলিশ। এছাড়া উল্টোডাঙার দিকে যাওয়ার রাস্তা কিছুটা সরু করে ক্যানাল ওয়েস্ট রোড দিয়ে বাইপাস থেকে গাড়ি পাঠানো হচ্ছে। আর বাইপাসমুখী গাড়ি যাচ্ছে চাউলপট্টি রোড ধরে। সল্টলেক থেকে আসা গাড়িগুলিকে আগে বাঁদিকের লেন দিয়ে বাইপাসের দিকে তুলে দিতেন বিধাননগর কমিশনারেট ট্রাফিক পুলিশ কর্মীরা, কিন্তু এদিন থেকে তা বন্ধ করে সমস্ত গাড়িকেই সিগন্যাল মেনে চালাতে বলা হয়েছে। পথচারীদের ব্যবহার করতে বলা হয়েছে ফুট ওভারব্রিজ।
সোমবারের ব্যস্ত দিনে যানজট হচ্ছে কিনা তা দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মেট্রো কর্তৃপক্ষের আশা যানজট সামলে এবার হয়তো স্তম্ভ নির্মাণের ছাড়পত্র মিলবে।